যেটা কোনোদিন হয়নি, হবার নয়। এই কলিযুগে যেন তাই হয়েছে। ভগবান ঐশ্বর্যকে ত্যাগ করে মাধুর্যকে আশ্রয় করলেন। ঐশ্বর্য ছেড়ে মাধুর্য নিয়ে দিনহীন কাঙালির বেশে, ভিখারির বেশে কলিজীবের ভাগ্যাকাশে তিনি উদয় হলেন। প্রভু ভাবলেন, আমি নিজে ছোট না হলে কোনোদিন ভক্ত সঙ্গ পাব না। আমি যদি ঐশ্বর্য নিয়ে থাকি, কোনোদিন আমি ভক্ত সঙ্গ করতে পারব না। ভক্তির সঙ্গ আর ভক্তির চরম ধূলি পাবার আশা এবার নিজেই ভগবান ছোট হলেন। ঐশ্বর্যের ভগবান মাধুর্য নিয়ে কলিজীবের ভাগ্যাকাশে উদয় হয়েছেন। তার অন্তরে এক এক সময় এক এক ভাব জাগে। ওই যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস মহাশয় জানিয়ে দিলেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহার এই জগতে যে যত বড় ধনী হোক আর যে যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী আর যে যত উঁচুতেই বসে থাকুক না কেন, জ্ঞান দিয়ে নয়, আবার পাণ্ডিত্য দিয়েও নয়, বিদ্যা দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, আবার ঐশ্বর্য দিয়েও নয়, জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বিদ্যা দিয়ে, শক্তি দিয়ে, ঐশ্বর্য দিয়ে কোনোদিন ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না। ভগবান যদি কৃপা করে কাউকে আস্বাদন করান, ভগবান যদি কাউকে আস্বাদন করবার কিঞ্চিত যোগ্যতা দান করে, কেবল তারই তো সম্ভব ভগবানের অন্তরের ভাবটা বোঝা। তিনি এক এক সময় এক এক ভাবে বিভোর। কখনো রাধা ভাব ভাবতে ভাবতে নিজেই তিনি রাধারানী হয়ে যান, আবার কখনো কৃষ্ণ ভাব ভাবতে ভাবতে নিজেই প্রভু শ্রী গোবিন্দ হয়ে যান। আজকে দিবা পূর্বাহ্নকালে সুরধনী গঙ্গা তীরে দাঁড়িয়ে প্রভু সুরধনীকে ভাবলেন যমুনা, ভক্তগণকে ভাবলেন সহচর। দিবসের পরিণতি লক্ষ্য করে তার মনে পড়ে যায় সেই বৃন্দাবনীর গমন গোষ্ঠ লীলার কথা। ভাবে বিভোর হলেন গৌরহরি, যেন নিজেই শ্রী গোবিন্দ হয়ে গেলেন। সেই ব্রজের খেলা আজকে তিনি নদিয়ায় খেলবেন, তাই ডাকছেন, তোরা আয় 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 রে, তোরা আয় 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 রে, বলে অধবলি ও সবলি, তোরা আয় 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 রে, বলে আধা বলি ও সাবরে, তোরা আয় আয় রে, বলে তোরা আই নামেতে, তোরা আই নামেতে, বলে তো
তোরা আয়না মেতে তোরা আয়না মেতে বদনে বল হরি বল হরি বলে তোরা আইনা মেতে আইনা মেতে বদনে বল হরি বলে তোরা আয়না মেতে আয়না মেতে বদনে বল হরি বল হরি বলে হরি নামের খেলা খেলবে যদি বদনে বল হরি হরি নামের খেলা খেলবি যদি বল হরি বলে নামের খেলা খেলবি যদি তোরা আয়না মেতে আয়না মেতে সুরধনের তীরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু ডাকছে আয় আয় বলে। আয় আয় বলে কাকে ডাকছে? মধুময় মধুর বৃন্দাবনে রসরাজ গোবিন্দ। এই যে মা, এই যে হরে কৃষ্ণ, এই যে মাসি, দেখেছ? সামনে বসতে গল্প করলে হয়। সামনে বসে গল্প করলে হবে মা, বোঝেন না? জরাধি সুরধুনির তীরে দাঁড়িয়ে প্রভু আয় আয় বলে ডাকছে, কিন্তু অমন করে তিনি কাকে ডাকছেন? মধুময় মধুর বৃন্দাবনে রসরাজ গোবিন্দ যখন গমন গোষ্ঠ করতেন, তিনি যখন গোষ্ঠে গমন করতেন আয় আয় বলে ডেকেছিলেন কাদের? বৃন্দাবনের ধেনুবৎসকে, ধবলি, শাওলি, কালিয়া, কওলি, শেওলি, পিওলি আদি ধেনুবৎসকে। কিন্তু আজকে প্রভু অমন করে কাদের ডাকছে নবদ্বীপে? এবার কি ধবলি, শাওলি, ধেনুবৎসাদি কেউ এসেছে? বললেন বৃন্দাবনের ধবলি শাওলিকে ডাকছে না গো। মহাজন বললেন প্রভু ডাকছে কাদের জানো? এই কলির প্রতিটি সংসারবদ্ধ, কলির প্রতিটি মায়াবদ্ধ সংসারবদ্ধ জীবকে, যারা মায়ার বালিশ মাথায় মায়ার ঘুমে বিভোর হয়ে আছে, ভজন যোগ্য দেহটা পেয়ে যারা মায়ার ঘুমে বিভোর, আজকে প্রভু তাদেরকে ডাকছে হেজি। মায়াবালি সমাধায় নিয়ে মায়ার ঘুমে আর কত ঘুমাবে? তাকিয়ে দেখো একবার জীবনের বেলা থেকে। দেখতে 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 তোমার গণা দিন ফুরিয়ে যায়। এসেছিলে কি বলে, আর এই ভবে এসে কি করছো? যা যাবার তো গেছে, আর বিলম্ব না করে প্রেমানন্দে হরিবল 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 বলে
কৃষ্ণ ভজনের পথে এসে দাঁড়া। পথে এসে দাঁড়া। আর ভাগ্যে হয় কিনা দেখতে দেখতে গণা দিন তোমার ফুরিয়ে যায়। আর বিলম্ব না করে এসো ভাই, কৃষ্ণ ভজনের পথে এসে দাঁড়াও। আজকে মহাপ্রভু কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণমুখী করতে, কৃষ্ণ ভোলা জীবকে কৃষ্ণ বল বলাতে আয় আয় বলে ডাকছেন। শুধু ডাকলেন না, সাথে আরো কি করলেন? সিংহাবেনু মুরলী আর হই হই বলিয়া গোরা যেন ভিড়ায় অচনে। প্রভু আমার হরি নামে রাজধানী করে, রাজ হরি নামে ধ্বনি করে। এই জগৎ ধ্বনি করবে বলে ও সে হরি নামে ধ্বনি করে। এই জগৎ ধ্বনি করবে বলে প্রভু আমার হরি নামে ধ্বনি করে। এই জগৎ ধ্বনি করবে বলে বল হরি বল হরি বলে। ধ্বনি করবে বলে বল হরি বল হরি বলে। জগৎ ধ্বনি করবে বলে প্রভু আমার হরি হরি নামে ধ্বনি করে। আর হই হই সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি। প্রভু শুধু ডাকলেনই না, সিংহাবেনু মুরলীতে ধ্বনি করলেন। সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে কলিযুগে কোথায় পাবেন তিনি সিংহাবেনু মুরলী? গৌরহরি এবার তো ঐশ্বর্য নয়, ধরা চূড়া হাসি বাসি শঙ্খচক্র গদা পদ্ম কোনো সম্পদ তিনি আনেন। বললেন সম্পদ আনেননি সত্য, তিনি যে মহাসম্পদ এনেছেন গো। সম্পদ নয় মহাসম্পদ। এটা কি রকমের কথা হলো বাবা? বললেন
সম্পদ নয় মহাসম্পদ এনেছেন। তাহলে ভগবানের মহাসম্পদটা কি? ভগবানের মহাসম্পদটা হলো তার কণ্ঠ। যে কণ্ঠের ধ্বনিতে জগৎ ভুলে যায়, ওই জগৎ ভুলানো কণ্ঠটা দিয়ে ব্রজলীলায় যেমন করে তিনি সিঙা বেনু মুরলী বাজিয়েছিলেন, দাপর যুগে যেমন করে তিনি সিঙা বেনু মুরলী বাজিয়েছিলেন, সেইভাবে ভাবে তার জগৎ ভুলানো কণ্ঠটা দিয়ে হরি বল হরি বল হরি বল বলে হরি বল। আজ প্রভু হরি নামের ধ্বনি করিছে, ধ্বনি করিছে। আজকে প্রভু হরি নামের ধ্বনি করছেন। সিঙা বেনু মুরলীর মতো করে কণ্ঠটা দিয়ে তিনি হরি নামের ধ্বনি করছেন। সেই সাথে বললেন হই হই। প্রভু বললেন আমি যার তার নই, যার তার নয়, আমি তাদের হই রে, আমি তাদের হই রে। যারা ভবে কৃষ্ণ বলে প্রাণ শুকেছে, আমি তাদেরই হই রে। যারা কৃষ্ণ বলে প্রাণ সপেছে, আমি তাদেরই হই রে। যারা কৃষ্ণ বলে প্রাণ সপেছে, আমি তাদেরই হই রে। এইভাবে যার বুকে কৃষ্ণ, যার মুখে কৃষ্ণ, আমি তাদেরই হই রে। যার বুকে কৃষ্ণ, মুখে কৃষ্ণ, আমি তাদের প্রভু বললেন আমি যার তার নই, যার তার নয়, যে আমার আমি তার, আমি তার, যে আমার হয় আমি তার হই। আমি তার। এই জগতে কোন ভক্ত যদি আমায় ভালোবেসে, আমায় ভালোবেসে, আমাতেই তো দেহ মন প্রাণ, জীবন যৌবন সঁপে দিয়ে, সবে দিয়ে কোন ভক্ত যদি তো ফোটা নয়নের জলে, নয়নের জলে বুক ভাষায় কেঁদে কেঁদে কেউ যদি বলতে পারে হে দয়াময়, হে দয়াময়, আমি জনমের মতো গৌর তোমার
গৌর তোমার হলাম প্রভু হে নিতাই গৌর হরি বল। আমি জনমে মাতা গৌর তোমার হলা প্রভু হে আমি জনমের মতো নিতাই গৌর হরি বল। প্রভু আমি তোমার হলাম প্রভু তুমি 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 আমার গৌর হরি আমি আমি তোমার হয়ে গেল তুমি হরি বল গৌর হরি বল। তুমি হবানা গৌর হরি বল। আমি আজ হইতে গৌর তোমার তোমার হয়ে গেলা প্রভু তুমি বিনয় আর কেহ নাহি রে। প্রভু হে তুমি বিনে আমার
তুমি বিনে আর কেউ নাই রে প্রভু হে তুমি বিনে আমার আর কেহ নাই হে। আমার আপন বলিতে আমার আপন বলিতে এ একমাত্র তুমি ভাবে আমার আর বন্ধ কেহ নাই রে আমার আপন বলিতে আপন বলিতে একমাত্র তুমি আপন ভাবে তুমি বিনে আর আমার কেউ নাই রে এই জগতের কোনো ভক্ত যদি কোন ভক্ত যদি আমার প্রভুকে ভালোবেসে প্রভুকে ভালোবেসে তার দেহ মন প্রাণ জীবন যৌবন জীবন সর্বস্ব ওই চরণে সঁপে দিয়ে সপে দিয়ে কেউ যদি প্রভুর হয়ে যায়, প্রভু বললেন আমি তাদেরই হই, কিচ্ছু দিতে হবে না। ভগবানের কৃপা, ভগবানের করুণা লাভ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন নাই। শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার, যার হৃদয়ে অহৈতুকী ভক্তি আছে সেই তো পেয়েছে আমার ভগবানকে। দেখুন, আপনি অনেক কিছু দিয়ে প্রভুকে সেবা দিলেন, ক্ষীর, স্বর, নবনী, মিঠাই, মিষ্টান্ন, ফলমূল ইত্যাদি দিয়ে প্রভুকে সেবা দিলেন, কিন্তু সেখানে যদি আসল বস্তু না থাকে, সেটা হলো ভক্তি। আসল বস্তুটা যদি না থাকে, ভগবান বললেন ওই প্রসাদটা আমি তাকিয়েও দেখি না। আর ভক্ত যদি আমাকে কিছুই দিতে না পারে, শুধু দুফোঁটা নয়নের জল আর একটা তুলসী পত্র শ্রী গোবিন্দায় নম বলে ভক্তি ভরে কেউ যদি আমাকে দেয়, সেটাই আমি পেয়ে থাকি, সেটাই আমি সাদরে গ্রহণ করি। তার প্রমাণ ওই যে মহাভারতের ছোট্ট একটা দৃষ্টান্ত থেকে আমরা পাই। মহাভারতের
ওই যে দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন 56 প্রকার অন্ন ব্যঞ্জন, সোনার থালা, সোনার সিংহাসন, সোনার গ্লাস বাবা বলে হাত ভগবানের জন্য প্রস্তুত করলেন। কিন্তু ভগবান কি ওই 56 প্রকার অন্ন ব্যঞ্জন, সোনার সিংহাসন, সোনার থালা, সোনার গ্লাস, প্রভু কি গিয়েছিলেন তার ঘরে? সবই ছিল তার, কিন্তু আসল বস্তুটা ছিল না, সেটা হলো ভক্তি। তার ওই দুর্যোধনের অন্তরে শুধু ছিল অহংকার। ভগবানকে নিমন্ত্রণ করে সবকিছু তৈরি করে অহংকার ভরে বসে আছে দুর্যোধন। কৃষ্ণ, এমন সেবা আজকে তোমাকে আমি দেব যে সেবা পৃথিবীতে কেউ কোনোদিন তোমাকে দিতে পারেনি। কিন্তু ভগবান নিজেই বললেন, অহংকার যেখানে আমি নাই সেখানে। যাবার কথা ছিল দুর্যোধনের ঘরে, কিন্তু গেলেন কোথায়? যিনি ভক্তি আর বিশ্বাস নিয়ে ডেকেছিলেন, সেই কাঙাল ভক্ত বিদুরের স্ত্রী পরাশরী, যার ঘরে ভগবানকে সেবা দেবার কিছুই ছিল না। দুর্যোধন নিমন্ত্রণ করলেন প্রভুকে, বিদুরের ঘরের পাশ দিয়েই যেতে হয় দুর্যোধনের ঘরে। যাচ্ছেন প্রভু, কারো মুখে শুনতে পেয়েছে বিদুরের স্ত্রী পরাশরী আজকে প্রভু যাবে দুর্যোধনের ঘরে নিমন্ত্রণ খেতে। বিদুরের সেই ভক্তিমতী স্ত্রী পরাশরী দুটি নয়নের জলে কাঁদছে। কৃষ্ণ, শুনেছি আজকে যাবে তুমি দুর্যোধনের ঘরে নিমন্ত্রণ খেতে, কিন্তু আমি তো তোমার সাধন ভজন কিছু জানি না দয়া। তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তোমাকে ডাকার মতো ডাকতেও আমি জানি না, আমার অন্তরে প্রেম ভক্তিও নেই। কিন্তু শুনেছি তুমি হলে কাঙালের ঠাকুর। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, এই ভাঙা ঘরে কি তুমি আসবে? আসবে না গো হে দয়াময়, আমারে ভাঙা ঘরে কি প্রেম ছে বাবা, তুমি আসবে? আসবে না গো ও আমি যে তোমায় ডাকার মতো প্রভু, আমি তোমায় ডাকার মতো
তোমায় ডাক জানি না, আমার এই ভাঙা ঘরে কি তুমি আসবে আসবে না? তোমায় ডাকার মত ডাকার মত আমি ডাক জানি না, আমারে ভাঙা ঘরে কি তুমি আসবে হরি বল হরি বল। আসবে না গো ও ডাকার মাকে বল হরি বল হরি বল। ডাকার মতে ডাক যা ডাক জানি না, আমার ভাঙা ঘরে তুমি আসবে নেতাই আসবে না হে কৃষ্ণ, তোমার সাধন ভোজন আমি কিছু জানি না, কি করে তোমাকে ডাকতে হয় সেটাও আমি জানি না। আমার অন্তরে প্রেমও নেই, আমার অন্তরে ভক্তিও নেই। এই কাঙালিনীর ঘরে কি তুমি আসবে না প্রভু? ডাকের মধ্যে এত ভক্তি, সেই ডাকের মধ্যে এত প্রেম, এত আবেগ। ভগবানের যাওয়ার কথা ছিল দুর্যোধনের ঘরে, বিদুরের ওই ভক্তিমতী স্ত্রী পরাশরীর আকুল আহ্বানে তিনি দুর্যোধনের ঘরে নয়, পরাশরীর ওই আকুল আহ্বানে তিনি চললেন ওই দুর্যোধনের ঘরে না, যে বিদুরের ঘরে। যেই না বিদুরের আঙ্গিনায় প্রভু দাঁড়িয়েছে, বিদুরের স্ত্রী পরাশরী প্রভুকে দেখা মাত্র ব্যাকুল হয়ে গেলেন, কেঁদে এসেছ প্রভু, এতদিন পর তবে এই কাঙালিনীর মনস্কামনা তুমি পূর্ণ করলে।
নয়নের জলে চরণ দুটি ধৌত করে দিলেন, কিন্তু কোথায় বসতে দেবে? এত বড় কাঙাল, একটা আসন পর্যন্ত তার ঘরে নাই। নিজের কোলের ওপরে প্রভুকে বসতে দিলেন। ভগবান এসেছে ঘরে, তাকে তো কিছু সেবা দিতে হবে। আহা কি সেবা দেবে? এত বড় কাঙাল, কোনো বস্তু তার ঘরে ছিল না, কিন্তু ছিল অনেক দিনের পচে যাওয়া একটা কদলী ফল। কোলের ওপর ভগবানকে বসিয়ে নয়নের জলে চরণ ধৌত করে দিয়ে ওই পচে যাওয়া গলে যাওয়া কদলী ফলটা সেবা দিচ্ছে প্রভুকে। কিন্তু এতই ভাব, এতই ভক্তি, ভগবানের দিকে তাকিয়ে কখন যে হাত থেকে কলার শ্বাসটা ফেলে দিয়েছে, ওদিকে তার কোনোই লক্ষ্য নেই। পচে যাওয়া কলা, ওই কলার শ্বাসটা তাও আবার ফেলে দিয়েছে। ওই গলে যাওয়া পচে যাওয়া কলার চোচাটা ভগবানের বদনে সেবা দিচ্ছে। আর এত ভক্তি ভরে ওই কলার চোচাটা সেবা দিচ্ছে, ভগবান সেটাই মনের আনন্দে সেবা করছে। হরি বল হরি বল ওর হরি বল। বিদুর নদীতে স্নান করছিলেন, কারো মুখে জানতে পেরেছে তার ঘরে ভগবান এসেছে, কৃষ্ণ এসেছে। বাবা এত বড় কাঙাল, একটার বেশি দুটো তার বস্ত্রও ছিল না। ওই বিদুর একটা বস্ত্র ধুয়ে রৌদ্রে শুকাতে দিয়ে নদীতে নেমে স্নান করছে। যেই না শুনেছে তার ঘরে কৃষ্ণ এসেছে, বসনটা যে ভক্তিটা কেমন দেখুন, বসনটা যে পড়বে সেটাও তার খেয়াল নেই। আহা ভক্তিটা তো এমনি হতে হবে, এমনি হতে হয়। বসনটা পড়বার কথা পর্যন্ত তার মনে নেই। বসন রেখে অমনি ছুটতে লাগলেন নিজের গৃহের দিকে। ছুটতে 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 এসে দেখে তার ভক্তিমতী স্ত্রী পরাশরী প্রভুকে সেবা দিচ্ছে, কিন্তু কলার শ্বাসটা নয়, কলার চোচাটা। দেখেই রেগে গেলেন বিদুর। পরাশরী, কি করছো? যে বদনে ভক্তরা কত দামি দামি প্রসাদ সেবা দেয়, যে বদনে মানুষ ক্ষীর সর নবনী মিঠাই মিষ্টান্ন ফলমূল সেবা দেয়, আর সেই বদনে তুমি সেবা দিচ্ছ কলার শ্বাসটাও নয়, কলার চোচাটা। পাগল হয়ে গেছ? পরাশরীর স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী, পাগল কি শুধু আমি হয়েছি? তুমি কি পাগল হওনি? স্বামী, তোমার অঙ্গে বস্ত্র কোথায়, বসন কোথায়? দুজনেই দুজনার ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণে। আমাদের অপরাধ হয়ে গেছে প্রভু,
আমাদের অপরাধ ক্ষমা করো। দুজনকে উঠিয়ে প্রভু বুকের মাঝে জড়িয়ে ধরলেন। বিদুর, পরাশরী, তোমরা কোনো ভুল করনি, কোনো অপরাধ করনি। এই জগতে তো আমায় সবাই ডাকে, সবাই ডাকে, জগতের মানুষ আমায় ডাকে শুধু স্বার্থের জন্য। কিন্তু তোমাদের মতোই অমন চোখের জলে হাওয়াইকে আমায় কেউ ডাকে না। চোখের জলে হরি বল হরি বল। আমায় কেউ অমন চোখের জলে আমায় কেউ তাই গৌর হরি বল। কেউ ডাকে না। কেহ ডাকলে গৌর হরি বল। ডাকলে কি আমি থাকতে পারি। আমার চোখের জলে আমায় কেউ কেউ ডাকে না। আমি যে ভক্তের ডাকের আশায় বসে থাকি, আমি রে ভক্তের ডাকের আশায় বসে থাকি। আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। ভগবান হরি ভক্ত ডাকলে
পরাশরী বিদুর, পৃথিবীতে আমাকে সবাই ডাকে, কিন্তু জগতের মানুষ আমায় ডাকে স্বার্থের জন্য। হরিবল। কেউ বলে ধন দাও, কেউ বলে জন দাও, কেউ বলে বিষয় দাও, ঐশ্বর্য দাও, মান দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তাই তো দেখেছেন জগতের মানুষ আমরা কেমন স্বার্থপর। ভগবান এই যে এত সুন্দর একটা জন্ম দিয়েছেন আমাদের, তার বিনিময়ে আমরা তাকে কি দিতে পেরেছি? ভগবানের চরণে দুটো ফুল দেই, ভগবানের চরণে দুটো তুলসী দিই, তার বিনিময়ে কি বলি? আমার শরীর ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তানকে ভালো একটা চাকরি পাইয়ে দিও, মেয়েকে ভালো জায়গায় সম্বন্ধ করিয়ে দিও। আমাদের ভালোবাসা স্বার্থে ভরা। আমরা ভগবানকে ভালোবাসি শুধু তার কাছ থেকে পাবার জন্য। বললেন বিদুর, পরাশরী, পৃথিবীর মানুষ আমাকে ডাকে কিন্তু স্বার্থের জন্য, কিন্তু তোমাদের মতো আমার চোখের জলে আমাকে কেউ ডাকে। আমি হলাম ডাকের কাঙাল। শ্রী গীতাতে ভগবান তার নিজ বদনে বলেছেন যে যথামা প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বত্তানুবত্তান্তে মনুষ্যই পার্থ সর্বস্ব। ভগবান বললেন জগতে যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে ঠিক সেইভাবেই ভজনা করি। শুধু ভজনাই করি না, ভজনা করে তাকে দেখা দিই, দেখা দিয়ে সেই ভক্তের সকল মনস্কামনা আমি পূরণ করে থাকি। কিচ্ছু দিতে হবে না, শুধু প্রেম চাই। ভগবানের কৃপা, ভগবানের করুণা লাভ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় না। যার হৃদয়ে ভক্তি আছে সেই তো পেয়েছে আমার ভগবানকে। ভগবানকে ভালোবাসার 5টা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার কৃপা যদি পেতে চাও আগে তার সঙ্গে সম্পর্ক করো। আমাদের প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। তার কৃপা যদি পেতে চাও তার সঙ্গে আগে সম্বন্ধ করো। বাবা, সবাই তো আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার সঙ্গে সম্বন্ধ করতে পেরেছি কয়জন? তাকে শুধু ভালোবাসলে হবে না, তার সঙ্গে আগে সম্বন্ধ করতে হবে। প্রভু নিজেই বললেন, যারা সখ্যরসে আমাকে ভালোবাসে তারা আমাকে সখা রূপে পায়। দাস্যরসে ভালোবাসলে তাকে প্রভু রূপে আমি দেখা দিই। বাৎসল্য রসে ভালোবাসলে তাকে আমি সন্তান রূপেই দেখা দিই। আর যারা মধুর রসে আমার ভজনা করে সেই ভক্তকে প্রতিরূপে দেখা দিয়ে সেই ভক্তের সকল মনস্কামনা আমি পূরণ করি।
হরে বললেন হই হই যার তার নই, যার তার নয়, যে আমার আমি তার। একটা বাউল শিল্পী রাধা শ্যাম দাস তিনি একটা গানে বলেছেন, যেজন আত্মমন প্রাণ করে সমর্পণ, আমি তখন হই তাহার। তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। প্রভু বললেন, আমার জন্য কেউ যদি 1 হাত বাড়ায়, আমি তার জন্য 10 হাত বাড়াই। কেউ যদি আমার হয়, আমি তার শুধু হই না, সেই ভক্তি আমি জন্মের মতো কেনা হই। হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি, ফিরায় পাচনি। হই হই বলতে বলতে প্রভু যাচ্ছে, কিন্তু তিনি কি শুধু একা, সাথে আরো কে কে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। আর গৌরী দাস অভিরাম সবারিয়া নন্দ। সবাই বদন ভরে আজ হরি বলে, সবাই বদন ভরে আজ হরি বলে। আমার নিতাই গৌরের বদন হেরে প্রেমানন্দে সবাই হরি বলে। আমার নিতাই গৌরের বদন হেরে প্রেমানন্দে হরি বলে। আমার নিতাই গৌরের বদন হেরে বল হরি বল হরি বলে। তাই গৌরের বদন হেরে হরি বল হরি বলে। গৌরের বদন হেরে সবাই প্রেমানন্দে হরি বলে। আর গৌরের আশা সবারই আনন্দ। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। প্রভু এলেন, প্রভুর সাথে এলেন কে? নিত্যানন্দ, সুন্দরানন্দ, গৌরীদাস, অভিরাম। যারা এই ব্রজের পরিকর, তারাই তো নদীর পরিকর। নতুন করে তো কেউ কখনো কোনোদিন আসে না। ব্রজে যারাই ছিলেন, আজকে কলিযুগে নবদ্বীপে তারাই তো এলেন। যাদের নিয়ে বৃন্দাবনে গোঠো খেলা খেলেছিলেন, আজকে নদিয়া নবদ্বীপে মহাপ্রভু সেই ভক্তগণকেই হরিনাম করে করে আহ্বান করলেন। যারা ব্রজে ছিলেন তারাই নদিয়ায় এলেন, যারাই ব্রজের পরিকর তারাই নদের পরিকর। আজকে ভক্তগণের আনন্দ ভগবানকে পেয়ে, আর ভগবানের দ্বিগুণানন্দ ভক্ত সঙ্গ পেয়ে। দ্বিগুণানন্দে বিভাবিত হয়ে প্রভু কি করলেন? বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি, হরে বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী, আর আনন্দে বিমর ভেল নদিয়ার রমণী। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আমার নিতাই গৌরের মদন হেরে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই গৌরের বাদন হেরে আনন্দ আর ধরে না। আমার নিতাই গৌরের মদন হেরে বল হরি বল হরি বলে। নিতাই গৌরের বাদন হেরে বল হরি বল হরি বলে। নিতাই গৌরের বাদন হেরে
করে না রে, বিভোর ভেল নদিয়ার গণ। আর আনন্দে বিভোর ভেল নদীর রণমণি। নিতাই গৌরের আনন্দ, ভক্তগণেরও আনন্দ। মহাপ্রভু ভক্ত সঙ্গ পেয়ে ভক্তবদন দর্শন করে হেমদণ্ড বাহু উত্তোলন করে সবার মাঝে দাঁড়িয়ে তিনি হরিনাম করতে লাগলেন। সবার মাঝে দাঁড়িয়ে প্রভু হরিনাম করছেন। সেই ধ্বনি শুনলেন কারা? এখানে আমাদের বৈষ্ণব গীতকর্তা পদাবলিতে বললেন, বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী। বাবা ভগবান ধ্বনি করলেন, আর সেই ধ্বনি শুনলেন কে? নদিয়ার রমণীগণ। এখানে কিন্তু অন্তরে একটা প্রশ্ন আসবে যে ভগবান হরিনাম করলেন, সেই ধ্বনি শুনলেন নদিয়ার রমণীগণ। প্রশ্নটা হলো, নদিয়ায় কি শুধু রমণীই ছিল? নদিয়ায় কি শুধু নারী ছিল? পুরুষ কি ছিল না? শুধু কি মা রাই ছিলেন? বাবাজিরা কি ছিলেন না? বললেন নারীও ছিল, পুরুষও ছিল। কিন্তু পুরুষ থাকলে কি হবে? পুরুষ থাকলে কি হবে? ভগবানের ধ্বনি তো ধ্বনি। যদি কোনো পুরুষ, সেটা তার ভজনের বলে হোক আর সাধনার বলে হোক, কিংবা কোনো সৎগুরুর কৃপা বলে হোক, কোনো পুরুষ যদি একবার ওই ধ্বনি শুনতে পায়, শুনতে পায়, সে তো ভাবরমণী হয়ে যায় রে। সে তো ভাবটা মনে ও হয়ে যায় রে। সে তো ভাবনা মনি ও তার পুরুষত্ব আর থাকে না, ভাবরমণী হয়ে। ও তার পুরুষত্ব থাকে না রে। সে তো ভাবনা মনে ও তার পুরুষত্ববোধ থাকে না রে, ভাবরমণী হয়ে। সে তো ভাবনা মনি হয়ে যায় রে। সে তো ভাবনা মনে কেউ যদি বলে আমি পুরুষ, পুরুষ দেহে কোনোদিন ভজন হবে না। ভজন করতে হলে আগে রমণী হতে হবে। আর রমণী শুধু নারী জাতিকে বলা হয়নি। রমণী শুধু নারী জাতি নয়। রমণী কারা? বললেন তারাই রমণী যারা দিবানিশি গৌর গুণমণির সাধন ভজন করে। সেটা পুরুষ হোক, নারী হোক, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সেটা যে কেউ হতে পারে। নদের পুরুষ নারী, কিশোর কিশোরী, যুবক যুবতী সবাই যে রমণী হয়ে গেছে। ভাবের দেহ ধারণ করে তারা ভাব রমণী হয়ে গেছেন। আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী। নদিয়া রমণী, নদের রমণীগণের আনন্দ। বাসুদেব
হতো না রে। হইলে প্রকাশ হতো না রে। আমার গৌর যদি নয় আসিত নইলে প্রকাশ হতো না রে। আমার গোবর যদি নাই আসিত নইলে প্রকাশ হতো না রে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। গোষ্ঠলীলা করা চাঁদ করিলা প্রকাশ। তাই তো গৌর যদি কলিজীবের বাক্যাকাশে উদয় না হতেন, গোলকের গোপন লীলাকে কোনোদিন প্রকাশ হতো? আজকে কলির জীবকে কৃপা করে তার গোপন লীলা কলির জীবের দ্বারে দ্বারে প্রকাশ করলেন। হরি বল। গোষ্ঠ লীলা গোরা চাঁদ লীলা করিলা প্রকাশ। করিলা তাই গৌর হরি বল। লীলা করিলা প্রকাশ। জয় রাধে, হরিবল, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা গৌর লীলা স্মরণ করলাম। চলুন গৌরচন্দ্রিকা বিশ্রামে রেখে এবার সবাই আমরা বৃন্দাবনে যাব। রাধে রাধে। চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে যেতে ব্রজের ধারী শ্রীমতী রাধারানী। চলুন আপনা আপন গুরু কৃপা হৃদে ধারণ করে গুরু মহারাজকে স্মরণ করে হরে কৃষ্ণ। আপন আপন গুরু মহারাজকে স্মরণ করো।